চিৎকার করে উঠল মনে হচ্ছে। বলিস কি রে? কই, আমরা তো কিছু শুনিনি। আর শোনা যাবে কি করে? বৃষ্টি আছে, হাওয়ার শব্দ দিচ্ছে, কিন্তু মানুষ মানুষ কোথায়? ধীমানদের বাড়ি থেকে স্টেশনে আসার পথে পাশে একটা ডোবার মধ্যে মানুষের মৃতদেহ দেখতে পাওয়া গিয়েছিল। তাহলে আমি বা আমরা যা দেখেছিলাম সে কি চোখের ভুল? তাও কি হতে পারে? আমি, সুজিত, বিমল, সমীর, মানুষ, আমরা 5 বন্ধু আমাদের অন্যতম বন্ধু ধীমানের আমন্ত্রণে তার গ্রামের বাড়ি নয়নসুখে গিয়েছিলাম তার বিয়ের বৌভাত উপলক্ষে। সেই স্কুল জীবন থেকেই আমাদের 6 জনের মধ্যে বন্ধুত্ব। স্কুলে একসঙ্গে পড়তাম, এমনকি কলেজ জীবনটাও একই সঙ্গে কাটিয়েছিলাম। তারপর আজ বছর 3-4 হলো কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই। মানে যে যার কর্মক্ষেত্রে এইদিকে ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। ধীমানের প্রচুর জমি জায়গা আছে। বিয়ে পাশ করার পরই সে অন্য কোনো কাজে না গিয়ে বৈজ্ঞানিক প্রথায় চাষ করে। সে এমনকি বিশেষ অনুরোধ করেই আমাদের 5 বন্ধুকে লিখেছেন। একে তো অজপাড়া গাঁ, তার উপর তোদের এই বন্ধু আক্ষরিক অর্থেই বলতে গেলে একদম চাষা। তাই যদি আসতে কোনো মানের হানি না হয় তবে অবশ্যই আসিস। একে তো শ্রাবণ মাস, ভরা বর্ষা, তারপরে ওই রকম পাড়াগা, যাবার ইচ্ছে মোটেই ছিল না। শুধুমাত্র ধীমানের ওই খোঁচাটুকুর জন্যই হয়তো যাবার মনস্থির করলাম। আর হ্যাঁ, আমাদের দলের মধ্যে ওই ধীমানেরই প্রথম বিয়ে হচ্ছে। সমীর বলল, বৌভাত সেরে সেই দিনই কিন্তু আমাদের ফিরতে হবে, বুঝলি? আমার মোটেই ছুটি নেই। অতি কষ্টে একদিন ছুটি আদায় করেছি। মানুষও তার সঙ্গে সাই দিল। এদিকে আমি, বিমল আর সুজিত একসঙ্গে দক্ষিণ ভারত ঘুরতে যাব ঠিক করেছি। ধীমানের বৌভাত হলো বুধবার, আর আমরা যাব শুক্রবারে। সন্ধ্যের দিকে ট্রেন। কাজেই বৌভাত সেরে সেই দিন রাতের ট্রেনে কলকাতায় ফিরে আসার ব্যাপারে সকলেই একমত। বৌভাতের দিন ভোরের ট্রেনে রওনা হয়ে গেলাম। স্টেশন থেকে 3টে রিক্সা নিয়ে চললাম। মিনিট 15 চলার পরই রিক্সা দাঁড়িয়ে পড়ল। রিক্সাওয়ালা বলল, এই নিন বাবু, রিক্সা আর যাবে না। অগত্যা আমরা নেমে পড়লাম। রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, তা এখান থেকে নয়নসুখ কতটা? তা বাবু 8 মাইল টাক তো হবে। ওই ওই আলপথ দেখছেন না, ধরে ধরে চলে যান, পৌঁছে যাবেন। 2 দিকেই ধান ক্ষেত, মাঝে সরু আলপথ, পাশাপাশি দুজনের চলার উপায় নেই। আমরা লাইন ধরে হাঁটছিলাম। পথে 2 পাশে কোথাও কোথাও খানা ডোবাও রয়েছে। হাঁটছি তো হাঁটছি। বিমল বলল, ধীমানটার বাড়ি কোন ধ্যাধেরে গোবিন্দপুরে রে ভাই? ওহ, কি রাস্তা দেখছিস? সুজিত বলল, ওহ সত্যই, মোটেই 8 মাইল রাস্তা নয়, মাইল খানেক তো মনে হচ্ছে। যাক, শেষ পর্যন্ত অনেকটা পথ ঠেঙিয়ে আমরা ধীমানের বাড়িতে উঠলাম। আমাদের দেখেই ধীমান খুশিতে কলরব করে উঠল, আরে আয় আয়, তোরা সকলে এসেছিস, আমি তো ভাবতেই পারিনি। আয় আয়। ওহ, আমার যে কি আনন্দ হচ্ছে না। ধীমান যে কিভাবে আমাদের আপ্যায়ন করবে যেন সে ভেবেই পাচ্ছে না। যাওয়ার সঙ্গে সঙ্গে চা এলো। পরক্ষণে বাটি ভরা এত এত সরস্বত দুধ নিয়ে এসেছে। চুমুক দিয়ে দেখি ভালো ক্ষীরের গন্ধ বেরোচ্ছে, খড়ের গরুর দুধ। দুপুরে পাতে চায় একখানা মাছ ভাজা ফেললো, ওজন হবে 250 গ্রাম করে। সব পুকুরের মাছ, সদ্য জল থেকে তোলা, টাটকা, খেতেও কি চমৎকার। সময়টা শ্রাবণ মাস। বিকেল 4টে নাগাদ আকাশ কালো করে মেঘ জমল। তারপর সে কি তেরে বৃষ্টিও নামলো, সেই সঙ্গে জোর হাওয়া, ঝড়ো হাওয়া। সুজিত বলল, যা, এ কি ব্যাপার হলো বলতো?
এবার কি করে ফিরবো? ধীমান বলল, এ কি রে, আজকে যাবি? আজকে থাক, যাবার কথা কাল নয় দেখা যাবে। আমরা রাজি হলাম না। রাত 11টার লাস্ট ট্রেন। বউ ভাতের খাওয়া সেরে ধীমান এবং তার মা বাবা ভাই বোনদের অনেক অনুরোধ উপেক্ষা করে রাত ঠিক 9টায় বেরিয়ে পড়লাম। তাছাড়া সন্ধ্যের পর থেকে বৃষ্টিটাও ধরেছিল। আবার সেই আলের পথ দিয়ে চলেছি। এবারে যাত্রা আরো কঠিন। তখন ছিল দিনের আলো, পথ শুকনো, এখন ঘুটঘুটে অন্ধকার। তারপর আবার বৃষ্টি হয়ে যাবার দরুন পথ পিছল হয়ে গেছে, কাদায় পা বসেও যাচ্ছে। বাড়ি থেকে আসার সময় একটা টর্চও আনা হয়নি। পাড়া গায়ে আসছে সেটা খেয়াল করা হয়নি। খানিকটা যেতেই নামলো আবার বৃষ্টি, সেই সঙ্গে ঝড়ো হাওয়াও, একেবারে সোনায় সোহাগা আর কি। হঠাৎ কোত্থেকে একটা চিৎকার শুনতে পেলাম। আমি ছিলাম সবার আগে। বললাম, ও কি, কে চিৎকার করে উঠলো মনে হচ্ছে। পেছন থেকে ওরা বলল, বলিস কি রে, কই, আমরা তো কিছু শুনিনি। আর শোনা যাবে কি করে, বৃষ্টি আছে, হাওয়ার শব্দ দিচ্ছে। যাবার পথে স্টেশন থেকে রিক্সা পাওয়া যায়, কিন্তু ফেরার পথে রিক্সা পাওয়া যায় না। তার মানে পুরো রাস্তাটাই আমাদের হেঁটে যেতে হবে। বড় রাস্তায় উঠেই দেখি ঝড় বৃষ্টিতে ইলেকট্রিকের তার ছিঁড়ে গেছে, যার কারণে গোটা এলাকা অন্ধকার। হঠাৎ সেই অন্ধকারে আমাদের খেয়াল হলো দলে আমরা 4 জন আছি, কিন্তু আর একজন কোথায়? কেউ কারোর মুখ দেখতেই পাচ্ছি না। আমি জিজ্ঞাসা করতেই একে একে সাড়া দিল সুজিত, বিমল, সমীর। কিন্তু মানুষ, মানুষ কোথায়? মানুষ তো সবার পিছনে আসছিল, তাহলে সে কি খুব পিছিয়ে পড়েছে? হঠাৎই আমাদের সামনের দিকে অনেকটা তফাৎ থেকে মানুষের সাড়া পাওয়া গেল। এই যে, আমি আমি আগে আছি, তোরা এগিয়ে আয়। আমরা তো অবাক। এ তো তাজ্জব ব্যাপার। আলের সরু পথে একজনকে পাশ কাটিয়ে তো আর একজনে এগিয়ে যাবার জো নেই। মানুষ সবার পেছন থেকে সবার আগে গেল কি করে? যাকে, আবার হাঁটতে লাগলাম। মানুষ আগে, আমরা পেছনে। পাকা 2 ঘন্টা সময় লেগে গেল আমাদের স্টেশনে পৌঁছতে। স্টেশনে পৌঁছতে দেখি গাড়ি ছাড়তে আর 1 মিনিট বাকি। দৌড়ে গিয়ে একটা কামড়ে উঠে পড়লাম। যাবার পথে ভিড়তে টিকিট কেটে রেখেছিলাম। ওঠার সঙ্গে সঙ্গে গাড়ি দুলে উঠল। আবার দেখলাম আমরা 4 জন। মানুষ ওঠেনি। আরে, মানুষ তো এখনো ওঠেনি, ট্রেন তো ছেড়ে দিয়েছে। দরজা খুলে গলা বাড়িয়ে দেখি ট্রেনের দিকে ছুটে আসছে মানুষ। হাত নেড়ে চেঁচিয়ে বলল, ভাবিস নে, আমি পাশেই উঠেছি। ও লাফিয়ে অন্য কামড়ে উঠল, দেখতে পেলাম। বিমল তখন বলল, ও, মানুষটা কি যে উল্টো পাল্টা কাণ্ড শুরু করেছে দেখ। এই দেখি সবার পেছনে, আবার দেখি সবার আগে। আমাদের আগে হেঁটে এলো, আমরা উঠে পড়লাম, আর ও উঠতে পারলো না। আরে, ও অন্য কামড়েই উঠেছে। রাতের ট্রেন, ভিড় নেই, বেশ ফাঁকা ফাঁকা। বৃষ্টিতে একেবারে ভিজে গিয়েছিলাম। তোয়ালে বের করে গা মাথা মুছে ভেজা জামা কাপড় পাল্টে আয়েশ করে বসলাম। সেই ভোরবেলা থেকে ধকল যাচ্ছে, তারপর আবার এতটা পথ হাঁটার পরিশ্রম। গাড়ি দুলুনিতে ঢুলতে ঢুলতে ঘুমোতে ঘুমোতে ভোর রাতে হাওড়া পৌঁছেও গেলাম। মানুষের সঙ্গে কিন্তু আর কোনো যোগাযোগ হলো না। আমরা যে যার বাড়ি ফিরলাম। তবে শুক্রবার সকালেই সেই মর্মান্তিক খবরটা জানতে পেরেছিলাম। ধীমানদের বাড়ি থেকে স্টেশনে আসার পথে পাশে একটা ডোবার মধ্যে মানুষের মৃতদেহ দেখতে পাওয়া গিয়েছিল পরদিন সকালেই। মুখে মুখে খবরটা ছড়িয়ে পড়াই ধীমান ও কৌতূহলী হয়ে দেখতে এসেছিল। ওরাই মৃতদেহ শনাক্ত করে, আর কলকাতা পুলিশ ওদের বাড়িতে খবরও দিয়ে গেছে। ঝড় বৃষ্টির মধ্যে তাহলে আমি চিৎকারটা ঠিকই শুনেছিলাম।
পা হড়কে ডোবায় পড়ে যাওয়ার সময় মানুষই চিৎকার করে উঠেছিল। মানুষ সাঁতার জানতো না, তাই ডুবে মরল। এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ আমরা টেরও পেলাম না। প্রচন্ড দুর্যোগও চলছিল সেই সময়। তাহলে আমি বা আমরা যা দেখেছিলাম সে কি চোখের ভুল? তাও কি হতে পারে? এখানেই শেষ করছি এই গল্পটি। এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।